প্রায় জায়গায় তাকাইলে দেখা যায় মুসলমানের ইমানের 12টা কিভাবে বাজছে, যে প্রায় জায়গায় আমি তাকাইয়া দেখি ব্যানার যে টানানো হয়েছে, এই ব্যানারের মধ্যে দেখবেন তাকাইয়া একটু নজর করে দেখিয়েন, যারা ব্যানার টাঙ্গাইছে আমাদের যুবক ভাইয়েরা, মুসলমান নামে গাদ্দার যারা এই যে ব্যানার টাঙ্গাইছে, এই ব্যানারটা যে লম্বা করে টানাইছে, এই ব্যানারের মধ্যে ছবি আর্জেন্টিনার সাপোর্ট যারা করে, আর্জেন্টিনার মেসিদের ছবি দিছে উপরে, সে মুসলমান তার ছবি দিছে নিচে। একজন ইহুদি খ্রিস্টানের ছবি তার মাথার উপরে, আর খ্রিস্টানদের ছবি, ইহুদি নাসারাদের ছবি, ইসলাম বিদ্বেষীদের ছবি, ইসরায়েলের সাথে যারা ইসরায়েলকে যারা সহযোগিতা করেছিল ফিলিস্তিনকে হামলা করার সময়, তাদের ছবি দিছে উপরে। আর আমাদের মুসলমান নামের জাতিবাহীদের ছবি দিছে নিচে। কি পরিমাণ বেলাজা হলে আজকে ইহুদিদের ছবি তাদের মাথার উপরে থাকতে পারে। আমাদের দেশে গত জুমায়ও বলেছিলাম, যদি পতাকা উড়ে একমাত্র লাল সবুজের পতাকা উঠবে, দ্বিতীয় যদি কোনো পতাকা উঠতে হয় সেটা কালেমার পতাকা উঠবে। এই বাংলাদেশে যদি পতাকা উড়ে সেটা বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজের পতাকা। দ্বিতীয় যদি কোনো পতাকা উড়ে সেই পতাকা কোন পতাকা? কালেমার পতাকা। আর কোনো পতাকা বাংলাদেশে যে উড়াবে সে স্বাধীনতার সাথে গাদ্দারি করলো। আর এই পতাকা বাদ দিয়ে যে ইসরায়েলের পতাকা উড়াবে সে ইসরায়েলের দালাল, বাংলাদেশের দুশ্মন, এই জাতির দুশ্মন, 71-এ যারা শহীদ হয়েছে তাদের দুশ্মন। যে ব্যক্তি আজকে আর্জেন্টিনা নামের প্রায় এই পতাকা উড়ায়, সেও এর জাতির দুশ্মন, মুসলমানের দুশ্মন। বলতে পারেন ভাই খেলাধুলা বিনোদন, একটু আনন্দ। আমি তো বললাম আপনার খেলা জায়েজ, আপনার শরীর চর্চার জন্য আপনি খেলতে পারেন। যদি ওই খেলা যদি মুসলমানের শরীয়তের বিধিনিষেধ যেগুলো আছে, শরীয়তকে লঙ্ঘন করে যদি আপনার খেলা যদি আমেরিকার দিকে আর ইসরায়েলের দিকে চলে যায়, ক্রস করে বর্ডার পাস হয়ে, তাহলে তো খেলা হারাম হবেই। কুরআন হাদিসের বাইরে, কুরআন হাদিস থেকে যদি আপনি খেলার যেই বিধিনিষেধগুলো আছে এগুলো না মানেন, তাহলে তো খেলা হারাম হবেই। আপনি বিনোদন বলতে পারেন। সবটা জায়গায় ইসলাম আছে, সব জায়গায় ইসলামের বিধিনিষেধ আছে। আপনার যে বিনোদন, এই বিনোদনের পক্ষে ইসলামের বিধিনিষেধ আছে, এগুলো আপনাকে মানতে হবে। আমি খেলা না জায়েজ বলি না, খেলতে পারেন, কিন্তু শরীয়তের সীমা লঙ্ঘন করে খেলতে পারবেন না। এই জন্য এই খেলা জায়েজ হওয়ার জন্য 3টা শর্ত, আবার হারাম হওয়ার জন্য 3টা শর্ত। এই 3টা শর্ত যদি আমরা ভালো করে আমাদের অন্তরে গাড়তে পারি, তাহলে বুঝবো আর্জেন্টিনার আর ব্রাজিলের খেলা দেখা কি আমাদের জন্য জায়েজ হবে নাকি হারাম হবে। আবারও বলছি 3 কথা কি। 1 নাম্বার, আপনি যদি শরীর চর্চার জন্য ফুটবল খেলেন তাহলে খেলা জায়েজ। আপনি যদি 2 নাম্বার, আপনার শরীয়তের যাতে ব্যাঘাত না ঘটে ফুটবল খেলার দ্বারা। শরীয়তের ব্যাঘাত কি? শরীয়তের একজন পুরুষ যাতে